ট্রাভেল ডায়েরিজ চ্যানেলে আরো একবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করছি আর একটা নতুন ব্লগ, আর একটা নতুন ট্রেন ব্লগ। এখন আমি আছি হরিদ্বার রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের 11:35 আছে 12370 দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত কুম্ভ এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা হরিদ্বার থেকে চলে যাব হাওড়া পর্যন্ত। তো এই ট্রেন জার্নি নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। এখন ঘড়িতে সময় 11:05, অর্থাৎ আধ ঘন্টা সময় আছে আমাদের হাতে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। 4 নম্বর, কারণ এখানে ডিসপ্লেতে অলরেডি দেখিয়েছে যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছাড়বে। তাই এখন আর বেশি কিছু বলছি না, সোজা প্ল্যাটফর্মে চলে গিয়ে ট্রেনে উঠে পড়ে শুয়ে পড়বো। কালকে সকালে কিন্তু পুরো ট্রেন জার্নি সম্বন্ধে, পুরো ট্রেনের যা যা ডিটেলস আছে সমস্ত কিছু সম্বন্ধে আপনাদের কিন্তু ডিটেলসে বলবো এবং দারুণ মজা হবে আপনাদের সাথে। তো চলুন এগিয়ে যাই ধীরে ধীরে প্ল্যাটফর্মে। আর সময় প্রায় হয়েই এসেছে, তো দেরি না করে আমরা চলে যাচ্ছি ট্রেন ধরতে। হরিদ্বার থেকে তার নির্ধারিত সময়ের ঠিক 5 মিনিট পরে, অর্থাৎ 11:50 আমাদের ট্রেন ছেড়ে দিল হরিদ্বার স্টেশন থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। এখন অনেক লম্বা জার্নি, সেসব জার্নির গল্প হবে কালকে। এখন শুয়ে পড়বো, বেডিং অলরেডি করে নিয়েছি। শুধু এটুকুনি বলে রাখি যে বেডিংয়ে এখানে আমাদের 2টো করে বেডশিট, একটা কম্বল, একটা হ্যান্ড টাওয়েল সব দিয়ে দিয়েছে। আমরা বেড করে নিয়েছি। আমাদের একটা এরকম আপার বার্থ করেছে আর একটা এই লোয়ার বার্থ করেছে। তো এই হিসাবে এখন শুয়ে পড়বো। রাত্রির 12টা বেজে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে সকালবেলা দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. এবার আমাদের সাথে দেখা হবে 20:05 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানীর সাথে। গুড মর্নিং। যদিও মর্নিং শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি, অর্থাৎ 11:50। এখন আমরা এসে পৌঁছেছি লখনৌ জংশনে। লখনৌ জংশনে ট্রেনের ঢোকার কথা ছিল সকাল 8টায়, সেই জায়গায় এসে পৌঁছেছে 11:50। অর্থাৎ 3 ঘন্টা 50 মিনিট আমাদের ট্রেন লেট। এই লেটটা হয়েছে জাস্ট লখনৌতে ঢোকার একটু আগে থেকে। ট্রেন মানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো কন্টিনিউ দাঁড়িয়েছিল, কোনো নড়নচড়ন কিছু নেই। শোনা যাচ্ছিল যে লখনৌয়ের আগেই নাকি কিছু লাইনের কোনো প্রবলেমের জন্য এই লেটটা হয়েছে। এনিওয়ে, এখন এই লেট নিয়ে আমাদের যেতে হচ্ছে। এত তার দেরি হয়ে গেল। আমরা টোটাল পথ অতিক্রম করেছি হরিদ্বার থেকে এই 500 কিলোমিটার মতো। 500 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগে গেছে কিন্তু অনেক। যেখানে 8টায় পৌঁছানোর কথা তার জায়গায় 11:50 পৌঁছেছি। আর লখনৌয়ের এই ট্রেনটা দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের টাইমিং, দাঁড়ানোর টাইমিং সেটা হলো 10 মিনিট। সকালবেলা যখন আমি একবার উঠেছিলাম এই 7টা নাগাদ, তখন একটা ট্রেন কিন্তু অলরেডি আমি কভার করেছি। সেটা হলো আপনার ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসকে। তারপরে আবার আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ শরীর দিচ্ছিল না। তো সেই যে ঘুমিয়েছি 7টার পরেতে, আমি ভেবেছিলাম যে লখনৌতে 8টার সময় আসবে, তো 8টাতে আবার লখনৌ স্টেশনে এসে নামবো। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি প্রায় 10টা, তখনও দেখি লখনৌ পৌঁছয়নি। দেখে অবাক হয়েছি। তো তখনই বুঝলাম যে ট্রেনটা এইভাবে কিন্তু লেট করছে। আর খবর পেলাম ট্রেনের লাইনের কিছু প্রবলেমের জন্য এই লেটটা হয়েছে।
এনিওয়ে আমরা জার্নি কন্টিনিউ রাখছি আপনাদেরকে নিয়ে। এর পরের স্টেশনে এলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হরিদ্বার থেকে প্রায় 580 কিলোমিটার পথ অতিক্রম করে এই নিহালগড় বলে একটি জায়গায় আমরা এসে পৌঁছেছিলাম। এখন ট্রেন এখান থেকে বেরোলো। এর পরবর্তী স্টেশন হচ্ছে সুলতানপুর। নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে। মানে এই জায়গায় আসার কথা ছিল সকাল 9:30-তে, সেই জায়গায় আমরা দুপুর 1:30টার সময় এসে পৌঁছেছি। যাই হোক, ট্রেন তো লেট চলছেই। এখন পরবর্তী ক্ষেত্রে আরো কত লেট করে বা কিছুটা সময় মেকআপ করে নাকি সেটা তো সময়ের অপেক্ষা। ট্রেন সম্বন্ধে যদি কিছু তথ্য জানানোর হয় তাহলে এই ট্রেন অর্থাৎ 12370 দেরাদুন থেকে হরিদ্বার পর্যন্ত, দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত কুম্ভ এক্সপ্রেস, এটা সপ্তাহে 5 দিন মানে বুধবার আর শনিবার ছাড়া সপ্তাহে 5 দিন 9:45 দেরাদুন স্টেশন থেকে ছাড়ে হরিদ্বারের উদ্দেশ্যে এবং 2 নাইট কভার করে ভোর 3:15 হাওড়াতে গিয়ে পৌঁছে। এই ট্রেন টোটাল 1587 কিলোমিটার পথ অতিক্রম করে, যার জন্য এর সময় লাগে 29 ঘন্টা 30 মিনিট। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো 54 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হলো 110 কিলোমিটার পার আওয়ার। এই দীর্ঘ যাত্রার মধ্যে যদি দেরাদুন আর হরিদ্বারের স্টেশনটা ছেড়ে দিই তাহলে ইন বিটুইন টোটাল 20টা স্টেশন পড়ে আর 337টা মতো ইন্টারমিডিয়েট স্টেশন থাকে। এর মধ্যে 9 এলএচবি রেক, 9 আইসিএফ রেক নিয়েই চলে এই ট্রেন। এখানে 6টা স্লিপার, 4টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি, একটা হাইব্রিড কোচ, একটা প্যান্ট্রি এবং জেনারেল কম্পার্টমেন্ট নিয়ে এই ট্রেন পুরো রান করে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, এছাড়া অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিংয়ের সুবিধারও কিন্তু এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন। এই ট্রেনের হিস্ট্রি সম্বন্ধে যদি একটু বলি তাহলে এই ট্রেন কিন্তু প্রথম ইনঅর্গেট হয়েছিল 2009 সালের 31শে ডিসেম্বর। তবে থেকে এই ট্রেন কিন্তু আমাদের দেরাদুন থেকে হরিদ্বারের, দেরাদুন থেকে হাওড়ার মধ্যে কানেক্টিভিটি কিন্তু বজায় রেখেছে। যাই হোক, ট্রেন জার্নি চলছে। এখনো কিন্তু আমাদের দুপুরবেলার খাবার দিয়ে যায়নি, অর্ডার নিয়ে গেছিল কিন্তু 1:30টা বেজে গেছে, এখনো কিন্তু খাবার দিয়ে যায়নি। তো বোধহয় লেট করছে বলেই এদেরও খাবার দেওয়ারও হয়তো কোনো ব্যাপার রয়েছে। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আর এদের লাঞ্চ প্রোভাইড করে দেওয়া হবে। সকালবেলা যখন লখনৌতে এসে পৌঁছেছিল তখন আমরা আলু পরোটা, পনির পরোটা মতো নিয়ে নিয়েছিলাম, খেয়েছিলাম। কিন্তু লখনৌ স্টেশনে সেরকম কিছু দেখিনি, শুধু ফলের কিছু স্টল আর চা ফা এই সমস্তই দেখেছিলাম। খাবারের কিন্তু কোনো রকম কোনো স্টল দেখিনি। আজকে আমাদের লাঞ্চে আমরা নিয়েছি ট্রেনের প্যান্ট্রি খাবার, ভাত, একটা ডাল। এই ডালটা কিরকম, এটা একটা কিসের সবজি দিয়েছে, আলুর সবজি আর 2টো ডিম। তো সেই একই ডিম সেদ্ধ, জলের মধ্যে ডিম সেদ্ধ মিশিয়ে দিয়েছে। দেখা যাক কিরকম খাবার। ও তার সাথে দিয়েছে রুটি, 3টে রুটি। এবার আমাদের সাথে দেখা হবে 12331 হিমগিরি এক্সপ্রেসের সাথে। হিমগিরি এক্সপ্রেস যে ট্রেনে করে আমরা দিল্লি পৌঁছেছিলাম পাটনা থেকে, সেই শ্রমজীবী এক্সপ্রেস, সেই ট্রেনের সাথে এখন আমাদের দেখা হবে। find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again.
It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. One day I'll be হরিদ্বার থেকে 780 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম বেনারস বা বারাণসী জংশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা 50 মিনিট ডিলেতে আমরা এখানে বেনারসে এসে পৌঁছলাম। এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট, 10 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ট্রেন আবার বেরিয়ে যাবে এখান থেকে। ট্রেন মাঝে মাঝে একটু মেকআপ করছিল সময়, মানে যেটা 4 ঘন্টা ছিল সেটা মাঝখানে 3.5 ঘন্টা বা 3 ঘন্টা 20 মিনিট হয়ে গেছিল, কিন্তু আবার এই বেনারস ঢোকার আগে বেশ খানিকক্ষণ স্টেশনের মানে বেনারস জংশনের বাইরেতে ট্রেন ওয়েট করছিল, যার জন্য আবার সেই 3 ঘন্টা 50 মিনিট চলে আসে। ঢোকার আগে দেখছিলাম যে রেল লাইনে প্রচুর কাজ হচ্ছে এবং স্টেশনেও প্রচুর কাজ হচ্ছে। যদি আপনাদেরকে এই দিকটা দেখাই, দেখুন পুরো স্টেশন কিন্তু নতুন করে আবার বানানো হচ্ছে, পুরো প্ল্যাটফর্ম নতুন করে বানানো হচ্ছে। ওই দিকটায় ঠিক আছে, কিন্তু এই দিকের প্ল্যাটফর্মটাতে পুরোটাই কাজ হচ্ছে। যাই হোক, ট্রেন আমাদের আস্তে আস্তে চলছে, আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি। প্রায় বিকেল হতে চললো। এখন ঘড়িতে সময় বাজে 5টা বেজে 3 মিনিট। আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে, তাই যতটুকু লাস্ট দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। এরপরেই আমরা বেনারস থেকে বেরিয়ে কাশির ওপর দিয়ে যাব, তখন আমরা গঙ্গা ক্রস করব, চেষ্টা করব সেই ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরার। এইটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। আমরা জার্নি শুরু করে প্রথম যেখানে হল্ট নিয়েছিলাম অর্থাৎ পাটনা, সেই পাটনাতে কিন্তু আবার আমরা ফিরে এলাম। এখন আমাদের ট্রেন পাটনা স্টেশনে এসে দাঁড়িয়েছে। পাটনা থেকে আমরা আমাদের আজকে ডিনারটা নিয়ে নিয়েছি। আমরা এবারে আর ট্রেনের প্যান্ট্রির খাবার নিয়ে নিই, বাইরে থেকে অর্ডার করেছি ট্রেনে। তো নিয়েছি হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। তো যাই হোক, ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে সেই 4 ঘন্টা লেটেতেই চলছে। কোনো সময় লেট একটু বাড়ছে, আবার কোনো সময় একটু মেকআপ করছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 4 ঘন্টা লেট বজায় রয়েছে। জানি না কখন পৌঁছবে। এই হিসাবে যদি যায় তাহলে সকাল 7টা নাগাদ আমাদের হাওড়া আমরা পৌঁছবো। এনিওয়ে দেখা যাক, রাত্রিরে যদি কিছু মেকআপ করে তো ওকে। এখন চটপট ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে শুয়ে পড়বো। শরীর কিন্তু একদমই দিচ্ছে না, খুবই ক্লান্ত, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন হয়তো, আর এনার্জিও নেই সেইভাবে আর কিছু বলার। তো এনিওয়ে, একদম কালকে সকালে হাওড়া পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। তো আমরা আলটিমেটলি আমাদের মদমাসার যাত্রা কমপ্লিট করলাম। নির্ধারিত সময় থেকে প্রায় 3.5 ঘন্টা লেটে আজকে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশন। একটা দারুণ অভিজ্ঞতা, একটা দারুণ রোমাঞ্চ, একটা দারুণ অ্যাডভেঞ্চার
সব কিছুই পেলাম আমাদের এই ট্যুরে। আশা করি আপনাদের এই ট্যুরটা খুব ভালো লেগেছে, এই ট্রেন ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো এই ব্লগটা এবং পুরো সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসবে। ট্রাভেল ডায়েরিসের সফর কিন্তু অবশ্যই জারি থাকবে, আবার একটা নতুন কোনো ডেস্টিনেশনে, সেটা ছোট হোক বা বড় হোক, অবশ্যই আপনাদের সামনে আমি কিন্তু নিয়ে আসবো। খুব বেশি দেরি নয়, আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আর প্রতিবারের মধ্যে যেটা বলি, আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।